নিরামিষ বিভিন্ন রকমের পদের মধ্যে ধোকার ডালনা আমাদের খুবই প্রিয় একটা পদ। এই পদটা রান্না করার জন্য অনেকে ঝামেলা ভেবে প্যাকেট কিনে আনেন, কিন্তু প্যাকেটে খুব কমই হয়। তা আজকে দেখে নিন আমি কিভাবে বানালাম, তার জন্য সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মটর ডালের ধোকার রেসিপি নিয়ে হাজির। তা দেখুন এবং সঙ্গে থাকুন। ছোলার ডালের ধোকা আপনারা অনেকেই করেছেন, কিন্তু মটর ডালের ধোকাটা খুব কমই করা হয়। আজকে আমি 250 গ্রাম মটর ডাল প্রথমে ভিজিয়ে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্রথমে মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার জল দিয়ে এই মটর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবারে 2 থেকে 3 ঘন্টা এটাকে ভেজাতে হবে। তার জন্য আমি একটু গরম জলই ঢেলে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, তার খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তা খোসাগুলো ফেলে দিয়ে দেখুন বড় বড় করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোর এই কালো অংশটা ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, তা কাঁচা লঙ্কাগুলোর মুখগুলো চিড়ে নিচ্ছি। ধনেপাতা নিয়েছি, ডাল বাটার সাথে একটু বেটে নিলে টেস্টটা ভালো হবে। তাই আমি 3 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা মটর ডাল এবং গরম জলে ভিজিয়েছিলাম বলে তাড়াতাড়ি কিন্তু ভিজে গেছে, নরম হয়ে গেছে। ছোলার ডালটা ভিজতে আর একটু টাইম লাগে বলে ছোলার ডালের যদি ধোকা করেন তাহলে পারলে সারা রাত ভিজিয়ে রাখবেন। ডালটা বেশ নরম হয়ে গেছে, এবার আমার বাটতে সুবিধা হবে। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে, সঙ্গে দিলাম 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি, সাথে স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের থেকে একটু কম হিং। তবে হিং যাদের খাওয়া বারণ বা খেতে পছন্দ করেন না তারা হিংটা স্কিপ করতে পারেন। অল্প একটু জল অ্যাড করে আমি বেটে নিলাম। একইভাবে দ্বিতীয় ব্যাচের ডালও আমি বেটে নিয়েছি, কিন্তু তাতে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো আর মেশাইনি। এবারে আমি এই ডাল বাটার মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। 2 টেবিল স্পুন রোস্টেড চিনেবাদাম গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা এরকম ফ্ল্যাট বাটিতে আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম। আমি ডাল বাটাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব, তাই বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি ডাল বাটাটাকে সর্ষের তেল দিয়ে নেড়ে নেব, তাই 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটা। এবারে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ডাল বাটাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না শুকিয়ে যাবে এবং ফ্রাই প্যানের গা থেকে আলতোভাবে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডালটাকে নেড়ে নিতে হবে। একটু সময় ধরে কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েই যেতে হবে। এবারে দেখুন আলতোভাবে কিন্তু ফ্রাই প্যান থেকে ডাল বাটাটা উঠে আসছে। আমি তেল মাখানো বাটিটার মধ্যে এই ডালের বাটাটাকে নিয়ে নিলাম। বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই তাদের একটা লাইক করে দেখার অনুরোধ রইল। এবারে ডালটাকে দেখুন আমি একটা হাতার সাহায্যে ভালো করে সমান করে দিচ্ছি। হাতের তালুতে সামান্য সর্ষের তেল নিয়ে ওপরটাতে সমান করে দিলাম এবং এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। ওপরটা এরকম মসৃণ হবে। এবার ঠান্ডা হওয়ার পর আমি 4-5টা একটু কেটে নিলাম। এবার মাঝখান দিয়ে দাগ কেটে কেটে পিস বের করে নেব। তাই এই পিসগুলো আপনারা চৌকোও করতে পারেন বা ডায়মন্ড শেপ করতে পারেন। এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এতটাই জমে যায়
যে কাটার সময় কোনো অসুবিধা হয় না। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটা টিপে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। দেখুন আমি ধোকাগুলোকে ডায়মন্ড শেপে কেটে নিলাম। এবারে আলতো করে একটা একটা করে সাবধানে ধোকাগুলোকে তুলে নিতে হবে এবং সাইডগুলো হাতের সাহায্যে একটু সমান করে নিতে হবে। একটা একটা করে তুলে আমি এই একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এবং হাতের সাহায্যে সাইডগুলো একটু সমান করে নেব। আমরা ধোকার পাউডার কিনে এনে যে ধোকা করি তার থেকে এই ধোকার টেস্ট অনেক বেশি ভালো হয়, আর সাইজগুলো বেশ বড় বড় করে কেটে নেওয়া যায়। তো দেখতেই পেলেন বন্ধুরা যে আমার ডালের ধোকা রেডি। এবার আমি ধোকাগুলোকে একটু ফ্রাই করে নেব আর সাথে তৈরি করে নেব গ্রেভি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে ধোকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। একবারে সব ভাজছি না, 2-3 বার ঘুরিয়ে ফিরিয়ে ধোকাগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথম হাই ফ্লেমে ছাড়লেও কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম করে উল্টে পাল্টে নিতে হবে। তা প্রথম ব্যাচের ধোকাগুলো প্রায় ভাজা কমপ্লিট। আমি এবারে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচের ধোকাগুলোকেও আমি ভেজে নিলাম। এভাবে ধোকা বানালে ধোকার যে কী ভালো টেস্ট হয়, যে একটা দুটো ধোকা কিন্তু আপনারা ইচ্ছা করলে চায়ের সাথেও খেতে পারেন। তা এই ব্যাচের ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি গ্রেভি বানানোর জন্য পরিষ্কার একটা কড়া নিয়ে নিয়েছি। তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 4-5টা এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, তাই একটু সময় ধরে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোর কালার আসতে শুরু করেছে এবং সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে স্লাইস করে রাখা টমেটো এর সাথে অ্যাড করে দিলাম এবং ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবং তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আদারও কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টিস্পুন করে, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম কারণ শুকনো মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে। মশলাগুলো প্রায় 2 মিনিটের মতো ভাজার পর দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এখানে 1/2 কাপ নারকেলের দুধ দিলাম। আপনারা চাইলে নারকেল বেটেও এখানে দিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যখন এরকম তেলটা ছেড়ে বেরিয়ে আসবে একটু ভালো করে নাড়াচাড়ার পর বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কারণ ধোকা অনেকটাই ঝোল টেনে নেয়, তাই আমি জলটা একটু বেশি করেই দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দিলাম। আলুটা একটু চেক করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন ঘি এতে দিয়ে দিলাম। অসাধারণ এর টেস্ট হয়। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। নিরামিষের দিনে একঘেয়ে পনির সবসময় রান্না না করে কিন্তু এরকমভাবে ধোকাও রান্না করে নিতে পারেন। আর এই ধোকাগুলো এতটাই সফট হয় যে ঝোলটাকে বেশ অনেকটাই টেনে নেয়। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব
তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।